তো আমি ওখান থেকে আসছিলাম, আজকের আস্তে আস্তে দেখলাম যে আমার একটা ভাই কোদাল নিয়ে এসে কি করছে। তো ভাইয়ের কাছে এসে জিজ্ঞাসা করি যে ভাই কি করছো। তো ভাই বলল আমাকে যে মাছ ধরার জন্য গর্ত খুলছে। তো আমি দেখলাম যে গর্ত আছে, গর্ত থেকে জল বেরোচ্ছে, এতটা মাটি শুকনো আছে কিন্তু এখান থেকে জল বেরোচ্ছে, তাই জন্য দেখছিলাম। তো গাইস আমি দেখার পরে দেখলাম যে দুটো গর্ত থেকে জল বেরোচ্ছে। তো দেরি না করে আমিও নেমে পড়েছি। প্রথমে দূরের থেকে মাটিটা একটু সরিয়ে নিচ্ছি যাতে বুঝতে পারি যে তলার থেকেও গর্ত আছে নাকি। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা, আমি এখনো মাটি সরাচ্ছি। তো গাইস আমি চপ্পলটা খুলে দিয়ে নামবো এবার। তো ফাইনালি গাইস আমি চপ্পলটা খুলে দিয়ে নেমে পড়েছি এইবার। গাইস নেমে যেতেই অনেকটা পা পুঁতে যায়, কিন্তু কোনো কিছু মনে না করে আগে মাটি দিয়ে মাটি সরাচ্ছিলাম কোদাল দিয়ে। তো গাইস মাটি সরাতে সরাতে অনেকটাই মাটি সরিয়ে ফেলি আমি কোদাল দিয়ে। তো গাইস দেখতে পাচ্ছ মাটিটা অনেকটাই সরানো হয়ে গেছে। তো আমি দেখছি এখনো। তো আমার ভাই, ছোট ভাই ক্যামেরা ধরতে পারে না ঠিকঠাক, তাই ও ক্যামেরা ধরেছে, ক্যামেরার সামনে হাত চলে এসেছে, বুঝতে পারেনি। তো আমি গাইস দেখলাম গর্তটা হাত দিয়ে হালকা করে। তো গাইস একটা মাছ ঠেকেছে আমার হাতে। তো আমি দেখছি একটু। তো গাইস দেখার পরে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, দেখো যে কি একটা মাছের ন্যাজ দেখা যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে ওটা মাছ না, একটা সাপ। তারপরে দেখছি গাইস না, ওটা একটা মাছ। তো গাইস আমি প্রথমে ভেবেছিলাম যে কোনো মাছই হবে না, কেন অনেকদিন দিয়ে শুকনো হয়ে আছে এই পুকুরটা, তাই জন্য। তো গাইস দেরি না করে আমি আরো একটু মাটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আপনাদেরকে দেখাবো এখানটায় কি কি মাছ হয়, তাই জন্য তাড়াতাড়ি মাটিটা সরিয়ে নিচ্ছি আমি। তো গাইস আমি বারবার হাত দিয়ে দেখছি যাতে গর্তের মুখটা না কিছুতে মাটি পড়ে ভর্তি হয়ে যায় যাতে। তো এই জন্য আমি বারবার দেখছি গাইস, দেখতে পাচ্ছ। তো গাইস আমি দেখছি এখন মাছটা বের করতে পারি নাকি। তো গাইস আর একটু মাটি কেটে নেব, কেটে নেওয়ার পরেই মাছটা মনে হয় বের হয়ে যাবে। তো গাইস এখনো মাটি সরাচ্ছি আমি এখনো, দেখি মাছটা বের করতে পারি না পারি না। তো গাইস আমি এমনি মাছটা ধরে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। তো গাইস আমি দেখছিলাম, দেখতে দেখতে দেখি একটা কি মাছের ন্যাজ বেরিয়েছে। তো গাইস আমি ন্যাজটা ধরে টেনে বের করার চেষ্টা করছি, কিন্তু বেরোচ্ছে না মাছটা। তো গাইস দেখতে পাচ্ছ আমি মাছটাকে ধরে বের করে নিয়েছি, ওই যে দিয়ে দিয়েছি গাইস, দেখতে পাচ্ছ আমার হাতে আছে, যে ব্যাগে পুরে দিলাম গাইস। একটা মাছ মনে হচ্ছে আরো একটা আছে, তাই জন্য আমি আরো একবার দেখছি।
তো গাইস আরো একটা আছে, তলার দিকে চলে যাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ ম্যাচ বেরিয়ে আছে। তো আমি ধরার চেষ্টা করছি। তো গাইস আরো তলায় চলে যাচ্ছে মাছটা, যত হাত দিয়ে বের করার চেষ্টা করি তত তলায় চলে যাচ্ছে। গাইস এখনো চেষ্টা করে দেখছি আমি মাছটা বের করতে পারি নাকি। গাইস দেখতে পাচ্ছ মাছটাকে দেখা যাচ্ছে গাইস। তো গাইস আমি টেনে বের করার চেষ্টা করছি, কিন্তু মাছটা খুব স্লিপ, তাই জন্য স্লিপ খেয়ে যাচ্ছে বারবার। তো গাইস দেখতে পাচ্ছ মাছটা আমার হাতেই আছে, কিন্তু বের করতে পারছি না। এই মাছগুলোকে বলে কুঁচে মাছ। তো গাইস দেখতে পাচ্ছ কি মোটা গাইস, দেখো এই দেখো গাইস, আমি দিয়ে দিলাম ওই যে ব্যাগে। তো গাইস দেখে নিচ্ছি আমি আর একটু, যে কিছু মাছ পাই নাকি। তো গাইস দেখো কত বড় বড় দুটো কুচি মাছ পেয়েছি গাইস, সেই দেখো দুটো গাইস কি মোটা মোটা। এখনো আমি ওখানে দেখছি গাইস, যদি মাছ পাই তো ওখান থেকে ফেরো একটা ধরে দেখাবো। তো গাইস আমি ওখানে দেখছিলাম সাইডে আর একটা গর্ত খুলছিলাম গাইস, গর্ত খুলতে খুলতে যে আর একটা গর্ত থেকে জল বেরোচ্ছিল, সেই গর্তটাই দেখি আরো একটা মাছ দেখা যাচ্ছে গাইস। দেখতে পাচ্ছ ওই দেখো ন্যাচ দেখা যাচ্ছে গাইস, ওই দেখো গাইস, ওই দেখো, ওই দেখো গাইস, সাপ মাছটা বেরোচ্ছে পুরো সাপের মতো গাইস। এই দেখো ধরে নিয়েছি গাইস, এই দেখো, এই দেখো গাইস। তো গাইস আমি আরো একটু খুলে দেখে নিচ্ছি, যদি কোনো মাছ পাই তো, যদি পাই তো আরো একটা দেখাবো তোমাদেরকে। তো গাইস দেখতে পাচ্ছ এইটুকু জায়গার ভেতর থেকে আমি তিনটে কুঁচে মাছ বের করেছি গাইস, মোটা মোটা তিনটে কুঁচে মাছ। তো গাইস আমার মনে হচ্ছে আর ওখানে কোনো মাছ নেই, তাই জন্য গাইস আমি ওখান থেকে উঠে পড়লাম এবার।